নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকেই শুরু করছি। তা আজকে আমি খাজা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। বন্ধুরা, আমি এখানে খাজা বানিয়ে জন্য 250 ময়দা নিয়েছি, এখানে চিনি নিয়েছি, ঘি নিয়েছি, নুন নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। তা ময়দার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমি 50 গ্রামের মতন ঘি দিয়েছি। এখন আমি এটা ভালো করে মাখিয়ে এমনভাবে দলা বেঁধে যাবে, তবেই বোঝা যাবে যে এটা ময়দাটা ভালো করে ঘি দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, ঠান্ডা জল, এইভাবে মাখিয়ে নেব। দেখো আমার ময়দাটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আমি এইভাবে ময়াম দিয়ে রাখবো কিছুক্ষণ। আর এদিকে আমি চিনির শিরাটা বানাবো। চিনির শিরা করার জন্য আমি 1 বাটি আর হাফ বাটি চিনি দিয়ে দিলাম, 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। আর এই বাটির মাপে আমি জল দিয়ে দেবো। দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। শিরাটায় আমি 3টে এলাচ দিয়ে দিলাম। তো দেখো আমার চিনির শিরাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তা আমি ময়দাটা ময়াম দিয়ে রেখেছিলাম, এবার এইভাবে রুটির মতন দলা পাকিয়ে নেব। এইভাবে আমি এইভাবে রুটির মতন বেলে নেব। সবকটা আমি এইভাবে বেলে নেব। 6টা হয়েছে, 6টা আমি এইভাবে রুটির মতন বেলে নেব। তা দেখো আমি এইভাবে সবকটা বেলে নিয়েছি। বেলে এইবার আমি এতে ঘি দেব, তেল দেব, সাদা তেল দিয়েছি, সরি ঘি না সাদা তেল দিয়ে আমি এর উপর থেকে এইভাবে চালের গুঁড়ি ছড়িয়ে দেব। দিয়ে আমি এর উপরে আরেকটা করে দিয়ে দেবো এইভাবে। আবার এর উপর থেকে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে আমি আরেকটু আবার এর উপর থেকে চালের গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেবো। সব কটাকে আমি এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। আর আমি এর পাশ থেকে একটু করে জল দিয়ে দেবো, যাতে মুখটা ভালোভাবে এঁটে যায়, খুলবে না। সব কটার আমি এরকমভাবে জল দিয়ে দেবো। দিয়ে আবার আমি এর উপরে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে। দিয়ে আমি ওর উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেবো এইভাবে। দিয়ে আমি চারি সাইড থেকে এইভাবে জল দিয়ে দেবো সব কটাকে, দিয়ে মুখটা ভালো করে আটকে দেবো যাতে খুলে না যায়। 6টা রুটি নিয়েছি, নিয়ে সব কটা একটার উপরে একটা দিয়ে আমি এইভাবে মুখগুলো একটু জল দিয়ে সাইড থেকে আটকে দিলাম। দিয়ে আমি এইভাবে বটে নেব এইভাবে। দেখো এইভাবে আমি মুখগুলো আটকে নিলাম একটু জল দিয়ে। আমি এইগুলো এইভাবে এবার কেটে নেব, ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম সব কটাকে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে গজাগুলো সব বানিয়ে নিলাম। আস্তে করে আমি এর উপর থেকে একটু বেলুনি দিয়ে একটু বেলে নেব।
তেল দিয়ে দিলাম, গজাগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গজাগুলো আমি কড়াইতে ছেড়ে দিলাম। আর ধীরে ধীরে জাল দেবো যাতে গজাটা পুড়ে না যায়। তো দেখো বন্ধুরা, আমার গজাটা কেমন লাল লাল হয়ে গেছে। আমি এবার তুলে মিষ্টির শিরায় দিয়ে দেবো, চিনির শিরায়। আর আমার এই ছোট পুচকে খাবে বলে চলে এসছে, এতক্ষণ খেলা করছিল, এখন গজা খাবে বলে চলে এসছে। তা বন্ধুরা, আমার খাজা কেমন হয়েছে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।